আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টগুলোর মতো করে থাই স্যুপ, আর সাথে থাকছে স্প্রিং রোলের রেসিপি। এই শীতে গরম গরম স্যুপ খেতে দারুণ লাগে, আর সেটা যদি অনেক সহজেই বাসায় রেস্টুরেন্টের মতো করে রান্না করা যায় তাহলে তার কোনো কথাই নেই। তো চলুন তাহলে ঝটপট আজকের এই থাই স্যুপটা রেডি করে নিই। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টমেটো সস, আর হাফ কাপ নিয়ে নিচ্ছি চিলি সস, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। সবকিছু মেপে নেবেন। আর এখানে নিয়েছি 2টা ডিমের কুসুম, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এখানে আপনি চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও নিতে পারেন। এখন সবকিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। থাই স্যুপের জন্য নিয়ে নিচ্ছি লেমন গ্রাস। এটা আপনারা যে কোনো নার্সারিতে কিনতে পাবেন। আমি টপ থেকে ফ্রেশ লেমন গ্রাসটাকে আজকে থাই স্যুপে নিয়ে নিচ্ছি। এটা থাই পাতা নামে পরিচিত। এখন এই পাতাটাকে নিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। আমরা লেমন গ্রাসের গুঁড়া আর আগা দুইটাই নিয়ে নেব স্যুপের জন্য। সাইজ মতো কেটে নিতে হবে। এখন যে পাত্রে আমরা স্যুপ রান্না করব ওই পাত্রে আমি সসের মিশ্রণটা নিয়ে নিলাম। তারপর এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি চিকেনগুলো কিউব করে কেটে নেওয়া আছে। আর 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি মাশরুম। 4 থেকে 5টার মতো নিয়েছি চিংড়ি মাছ, এগুলো দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে। আদা দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টুকরার মতো, আর দিয়ে দিচ্ছি লেমন গ্রাস। এই উপকরণগুলোর সাথে এখন মেপে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। আজকে সবকিছু আমি যে পরিমাণ নিয়েছি তার সাথে 4 কাপ পানি একদম ঠিক আছে। এখন সবকিছু নেড়ে চেড়ে চুলাতে বসিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। স্যুপটা রান্না করার সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। তারপর দেখা যাবে যে একটা সময় ফুটতে শুরু করেছে। ওই পর্যায়ে মাঝারি আছে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিউব যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে চিকেন স্টকও দিতে পারেন। তারপর এখানে 2 থেকে 3টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, জাল কম খেতে চাইলে এটা স্কিপ করতে পারেন। আমাদের থাই স্যুপ এখন রেডি হয়ে গেছে। একটা সাইডে রেখে দিয়ে আমরা ঝটপট স্প্রিং রোল রেডি করে নিচ্ছি। এই স্যুপটা গরম গরম পরিবেশন করলে দারুণ লাগে। চিকেন স্প্রিং রোল বানানোর জন্য এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটা আমি ব্লেন্ডারে দিয়ে কিমা বানিয়ে নিয়েছি। 1/4 চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা কুচি, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা আর কিছু গাজর কুচি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে হাফ চা চামচ ভিনেগার আর 1 চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে কিমাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে স্প্রিং রোল বানানোর জন্য এরকম শীট নিয়েছি। এই শীটগুলো আপনারা সুপার শপে কিনতে পাবেন। তারপর সাইডে একটু আঠা দিয়ে দিচ্ছি। আগে থেকে ময়দা গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে আমি রোলের বাসটা দিয়ে দিচ্ছি। তো স্প্রিং রোলটা এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। সবগুলো যখন মোড়ানো হয়ে গেছে এখন এগুলো ডুবো তেলে ভেজে নিব। ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, আর এগুলো দেওয়ার পর চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না উপরটাতে কালার চলে আসছে। এখন লাল হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই স্প্রিং রোলগুলো স্যুপের সাথে পরিবেশন করলে দারুণ লাগে। সহজ রেসিপিতে আজকের এই থাই স্যুপ আর স্প্রিং রোল শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আর আমাদের ফেসবুক পেজ শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।